হ্যালো, আসসালামু আলাইকুম। আজ আপনারা দেখছেন গাইবান্ধা পৌরসভা এবং বনাম পলাশবাড়ী উপজেলা। এইমাত্রই গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে খেলা শুরু হয়ে গেল। আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইভ, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, খেলাটা দেখার সুযোগ করে দেবেন। গাইবান্ধা পৌরসভা বনাম পলাশবাড়ী উপজেলা, গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ খেলা অনুষ্ঠিত হচ্ছে। দেখা যাক, আড্ডাআড্ডি খেলা হচ্ছে। পলাশবাড়ী গাইবান্ধা পৌরসভার বাই-বল ইতিমধ্যেই। দেখা যাক, স্টলটা নিয়ে গেছে, আসতেছে তো ওই ভাইটা। আমি জানি ঢুকছে, এখনো ঢোকেনি। দেখা যাক, গাইবান্ধা পৌরসভা সবুজ যাচ্ছি এবং সাদা যাচ্ছি পলাশবাড়ী উপজেলা। খুব সুন্দর খেলা হচ্ছে, দেখা যাক। আজ আমাদের গাইবান্ধা জেলা স্টেডিয়ামে ফুটবল খেলা হচ্ছে। গাইবান্ধা পৌরসভা বনাম পলাশবাড়ী উপজেলা, খুব সুন্দর খেলা হচ্ছে। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন, সাউন্ডটি ঠিক আছে কিনা। দেখা যাক, গাইবান্ধা পৌরসভা ফাউল কিক পেয়েছেন তারা ইতিমধ্যে। দেখা যাক কি করে, আপনারা অবশ্যই দেখবেন। নির্দেশনা দিয়েছেন, সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। রফিকুল ইসলাম লৌল, আপনাদের সুরজ খান লিটন
দুই ডাক আউটের দুইজন কর্ণধার, একজন ফুটবল গাইবান্ধা ফুটবলে ভূমিকা রেখেছেন দীর্ঘদিন, অবসর পলাশ মালিক নটলি, তিনিও গাইবান্ধা কৃষি সন্তান। আজকে যেতে জেলা প্রশাসক প্রণামে আমি বারবার আমাদের মাননীয় বিচার প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করব। এত সুন্দর একটা পরিবেশ দর্শকদের মাঝে লক্ষণের লক্ষ্য তো ভালো ছিল না, অবস্থায় বেলা চলেছিলেন এবং যেমন রিভার থেকে বন্যা, লোকাল হলো বন্যা, অত সচেষ্ট পরিবহন খেতে পারলেন না। আবার সেই আপনার দেশের ফুটবলার করছে সেই ফৈসাদ, সেখান থেকে নুরুজ্জামান দিক থেকে খেলাকে প্রবণতা এবং তিনি বাদল নাটোরের কাঁচা গোল্লা, নাটোরের সেই বাদল আসতে মাঠে কতটা করে সুবিধা করতে পারবেন সেটাই পাবেন। নাটোরের কাঁচা গোল্লা এবং গাইবান্ধার রসমালাই মিষ্টিতে পরিপূর্ণ দেখা যাক গাইবান্ধা পৌরসভা বল টানতেছেন, দেখতেছেন আবারও কর্নার কিক গাইবান্ধা পৌরসভায় পেয়েছে। পৌরসভায় কর্নার কিক মারবেন এখন। মাঠে বেশ কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটরকে দেখতে পাচ্ছি আমরা, যারা ছিল মানুষের মাথার একটা যৌক্তিক কলোনিকেট ছিল। তার আগে শহরের পতাকার ঝান্ডার উত্তোলন করেছিলেন বিধায় ইঞ্জিনকে ভেঙে কেটে দিয়েছিল না নিয়মন যাত্রাবাতই তুই আর বই এমন করলেন না কোনো ভুল, আর দেশে সতীর্থ বর্ধমানের মন মন থেকে সর্বজাতীয় ফুটবলার প্রত্যাকে প্রত্যেককে চমৎকার ভাবে আবার লক্ষণ সেদিক জায়গায় খেতে পারলেন না। পূজাক্ষর থেকে সেই ঋতু মুখে যথেষ্ট সুন্দর নিবাস রয়েছে। আমার সেই ঋতু নাসর বাংলা ঋতু এবছর অবশ্যই জানিয়েন আমরা জানিয়েন সঠিক জায়গায় খেলতে পারলেন না। এবছর মন আলচাক্রমণ থেকে ধরতে হবে অনেকটা দূর থেকে ব্যাক পাস করে দিয়েছেন এবং নাটোরের 21 নম্বর বাদলের দিকে কেউ বাঁচবি না না তা তো নিবই। এবং ভালো লাগার ফুটবল মাঠে করতে না পারে সুন্দর সুন্দর অবস্থায় অবস্থানরত জনস্ক লাইনের সুন্দর একটা ভান্ডার। এ ভান্ডার থেকে সংখ্যা একের যে সংখ্যা প্রথম সংখ্যা এক দিয়ে শুরু করতে পারে কিনা সেটা দেখবার বিষয়। গোলরক্ষক আজকে পারস্পরিক দলের গোলরক্ষক দুটো এক থেকে একটা অবস্থা অফসাইড হয়ে গেছে। অন্যতম রক্ত সঞ্চালন করা হয় এবং
গতমাসে সেই জায়গার সেনাপতি শুধুমাত্র ফুটবলার রোজ কর্তৃক পানি দিয়েছিলেন অনেকে দূর থেকে শিখিয়ে করেছেন আমার দূর থেকে মন আমার মন নিজের অবস্থা থেকে সেখানে তারা মার্কিং কেটে গেছেন সেই যাক এবার আমার সে বন্যা ওদের থেকে ফুটবলার এ জায়গা থেকে খবর করতে ফিনিশিংয়ে বেশ আজকে তৎপরতার সঙ্গে ফিনিশিংটা ভালো করে একটা প্রবণতা দেখতে পাচ্ছি আমরা সেদিন আমার জাতীয় ফুটবলার নিয়ে আমার থেকে মোড় এবছর নাটোরের সে বাদল অবৈধ বাধা বন্যার প্রতি রাস্তায় মৌখিক মানুষ সতর্কতা করলেন আব্দুল মমিন ছিলেন সমাজে মুসলিম যারা দূর থেকে মাঠে এসছে যারা এই মুহূর্তে মাঠে এসছে তাদের সকলে কেন পেতে পারছি আর পৌরসভা পক্ষান্তরে রবিন ইসলাম ভাই চমৎকার সরবরাহ চিত্রাতে করে জেলা পরিষদের গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড তৃতীয় ম্যাচ আজকে এই ম্যাচের অত্যন্ত শক্তিশালী দুটি দল এই মাঠে লড়াই করছে গাইবান্ধা পৌরসভা শক্তিশালী দল পারস্পরিক পর্যায়ে বাঁচা বড় লড়াই আজকের এই দুই দলে শেষ পর্যন্ত এই মাঠ থেকে বিদায় নেবে কে এবং জয়লাভ করে এদিকে থাকছে এটাই বড় বিষয় গাইবান্ধা পৌরসভা গাইবান্ধা পৌরসভা এই মাত্রই একটি গোল দিয়েছে পলাশবাড়িকে এই মাত্র গাইবান্ধায় একটি গোল দিয়েছেন গাইবান্ধা পৌরসভায় একটি কিছুক্ষণ আগেই গোল দিয়ে দিলেন পলাশবাড়িকে দেখা যাক আবারও আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি আবারও বল পৌরসভার পায়ে দেখা যাক কি হয়ে যায়
বিক্রেতা হিট হয়েছে এখানে বল আমি লক্ষ্য করেছিলাম আগে জায়গা দখল করে দিয়েছে দর্শকরা জানে যারা জানেন বলছেন যে আজকের ম্যাচ কতটা গুরুত্বপূর্ণ কতটা ভয়ঙ্কর কতটা মহাযুদ্ধ সেটি কিন্তু জীবনকে একটু প্রমাণ করতে সক্ষম হয়েছে দুই দলের খেলোয়াড় বাচ্চা মারার লড়াই গাইবান্ধা পৌরসভা লড়াই করে উপজেলা এবারকে ডিফেন্ডারের পরামর্শ গাইবান্ধা পৌরসভা 1টি গোল আর পলাশবাড়ি 0। এবং মাননীয় জেলা পরিষদের মহোদয় চৌধুরী মহাজের মহাজের আমি অসংখ্য ধন্যবাদ জানাই থাকি এত বড় একটি ফুটবল টুর্নামেন্ট এই গাইবান্ধাবাসী উপহার দিয়েছে ধন্যবাদ কাছাকাছি করতে যাবে ফুলকিটা ভালো দেখা যাক পৌরসভার পায়ে বল এখনো দেখা যাক আগামীকাল উপজেলা উপজেলা লড়াই করবে আপনারা সর্বদাই আমন্ত্রিত ডক্টর বাংলা সারবার একেছেন রোড কাকালে বান্দা করবে স্যার মৌ ওটাকে সতর্ক খেলোয়াড় লক্ষ্য এই প্রতিপক্ষের জীবনের করা মার্কিন ফিফা কাকালে বান্দা করবে স্যার একেছেন নেটওয়ার্ক ভিক্টর পজিশনে খেলোয়াড় বন্যা আমরা একেছেন নেটওয়ার্ক নিমিত্ত কাকালে বান্দা করবে স্যার তাহলে থেকে আমরা জানিও আমরা মুন্না মুন্না অফসাইড বসে ঠান্ডা যাদের পিছনে যাচ্ছিল কিন্তু অফসাইডের ফলে পড়ে গেলে দুর্দান্ত খেলোয়াড় আক্রমণ ভাগের খেলোয়াড় ক্যাপ্টেন আস্তে আস্তে কানেকশন আপনারা দেখছেন সাদা যাচ্ছি পরাজয় এটি হচ্ছে পলাশবাড়ি আর সবুজ যাচ্ছি গাইবান্ধা পৌরসভা। গাইবান্ধা পৌরসভা 1 গোল পলাশবাড়ি 0। দেখছেন
বিষয়। চেষ্টা করা মার্কি ডক্টর ফাঁকা খেলোয়াড় এখন বল পলাশবাড়ি টানিয়ে যাচ্ছে, আপনারা দেখতেছেন সাদা যাচ্ছি পলাশবাড়ির হাতে বল। আবারও গাইবান্ধা পৌরসভায় পায় বল, আপনারা দেখছেন খুব সুন্দর হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। গাইবান্ধা পৌরসভা একটা গোল দিয়েছেন এবং পলাশবাড়ি 0। তাকে বলা হয় পলাশবাড়ি এখন ইতিমধ্যে সাদা যাচ্ছি বল টানিয়ে যাচ্ছে। এখন পলাশবাড়ির হাতে বল, আবারও গাইবান্ধা পৌরসভায় বল পেয়েছেন পায়ে। খুব সুন্দর হাড্ডাহাড্ডি খেলা হচ্ছে। গাইবান্ধা পৌরসভা একটি গোল দিয়েছেন এবং পলাশবাড়ি 0। দেখতেছেন যে অনেক দর্শক দেখা যাচ্ছে, এখন দেখতেছেন সবুজ যাচ্ছি গাইবান্ধা পৌরসভা হাফ টাইম, ইতিমধ্যে হাফ টাইম হয়ে গেছে। এখনো হয়নি, 1-0 গোলে ম্যাচে দেখছেন। দেখা যাক পলাশবাড়ি উপজেলা ফুটবল একাদশে সম্মানিত টিম ম্যানেজার আহাদ মিয়া দায়িত্ব রয়েছে আমরা অভিনন্দন জানাবো তাকে, উভয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি। অভিনন্দন জানাচ্ছি আমাদের পৌরসভা ফুটবল একাদশে সম্মানিত টিম ম্যানেজার যারা রফিকুল ইসলাম লুলু, সম্মানিত কোচের দায়িত্ব রয়েছেন যারা রফিকুল ইসলাম লুলু। অত্যন্ত শক্তিশালী দল আজকে মাঠে আসছে। আজকে
দুজন ফরেন রেস্টুরেন্ট আজকে ফলের গাইবান্ধা পৌরসভার পক্ষে গেছেন তারা চমৎকার পক্ষান্তরে আজকে সে ঢাকা অনেক ক্লাবের তারা খেলোয়াড় আসাদুজ্জামান পালন নাটোরের যুবরাজপুরী নাটোরের প্রাণভ্রমরা বলা হয় পালনকে অসংখ্য মাঠে জয়েন ভারতেই পাবেন তিনি আজকে সবাই পারি হয়ে গেছেন। এই বিদেশি খেলোয়াড় তাদের পায়ের জাদু পায়ের গতি সেটি কিন্তু অসাধারণ চোখে দেখবার মতো এদিকে সঠিক এদিকে নিজেকে মেরে ফেলবার জন্য এখন পর্যন্ত সেই সঠিক সর্বোচ্চ গোলদাতার তামিল ব্যবস্থা করতে চেষ্টা করি 5টি গোল করেছিলেন সুন্দরগঞ্জের বিপক্ষে সেই সঠিক 5টি গোল করেছিলেন। আজকে তার মা তার বোন তার ভাগ্নি তার ভাগিনা তার দুলা ভাই সবাইকে কাজ করেছে তার জন্য দোয়া করা শুরু করেছেন আরো বলে খাবার কোন বুঝি নিলেন না তাদের মধ্যে করে দেখতেছেন অবস্থান কি করবেন তিনি জেলা প্রশাসনের কাছে টুর্নামেন্ট 2025-এর আজকে নবম দিবস ফলে উপভোগ করছেন আপনারা। একজন খেলোয়াড় আমরা দেখতে পাচ্ছি আসলে সেখানে আহত অবস্থায় পড়ে রয়েছে আব্দুল মামিন জুয়েল চকরিপুর নওগাঁ বগুড়া গাইবান্ধা জয়পুরহাট বিভিন্ন জেলায় পরিচালনা করে থাকেন আব্দুল মামিন জুয়েল চকরিপুর রাজ্যের সরকারি পরিচালক পশ্চিম কার্য রয়েছে বগুড়া জেলা বিভিন্ন অ্যাপ্লিকেশনের অন্যতম চকরিপুর রাকিবুল রাকিব এবং আবুল আহমেদ মাঠের পূর্বপ্রান্তে সরকারি পরিচালকের দায়িত্বে রয়েছেন তিনি। দেবাশিস চক্রবর্তী জীবিকা আজকে চতুর্থ ডিগ্রির দায়িত্ব রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন শাসক পরিবারের খেলা ম্যাচ কমিশনার যথারীতি বাবলু বিশ্বাস এক সময়কার ব্যাংকার ছিলেন যিনি দক্ষিণ ভাগ থেকে আমাদের রিফাত জেলা ক্যাপ্টেন গাইবান্ধা পৌরসভা ফুটবল একাদশে দেখে নিচ্ছেন অবস্থান কি করবেন যে সকল দর্শক পরে এসেছেন আমরা তাদের জ্ঞাপন এখানে রেখে ফলাফল গাইবান্ধা পৌরসভা ফুটবল একাদশ কলেজবাড়ি উপজেলা ফুটবল একাদশ শূন্য। বর্তমান আক্রমণে যথারীতি বিদেশি মিত্র দানিয়েল আত্মপ্রচারিত খেলোয়াড় সেখান থেকে বল দেয় পা কাকে দেবেন তারা থেকে মা রাখতে পারলেন না তার আগে সরকারি উদ্যোগ পতাকার ঝান্ডা অন্তরণায় অস্থায়ী সংক্রান্ত বিনিয়োগের কারণে ক্রিকেট যথারীতি কলেজবাড়ি উপজেলা ফুটবল একাদশের পক্ষে আজকে যারা বল বয় রয়েছে তোমরা বল বাহিনী তোমরা যারা রয়েছে চতুর্পাশে বসে পড়ে যখন বল বাহিনী যাবে তখন দৌড়তে বলতে তোমরা অবশ্যই মাঠে পাঠিয়ে দেবে বল বাহিনী যে একজনে বসেছ ধন্যবাদ সবাই বসে পড়ো যখন বল বাহিনী যাবে তোমরা বুঝতে পারবে যে উপক্রম হচ্ছে তখন খুঁজে বল নিয়ে আসবে তোমরা। স্বেচ্ছাসেবক দর্শক আজকে মাঠে এসে উপস্থিত হয়েছেন আমরা সকলকে স্বাগত জানাচ্ছি মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের পক্ষ থেকে। জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উত্তর বাংলাদেশে প্রথমবার বলা হয় এই গাইবান্ধার মাননীয় জেলা প্রশাসক মহোদয় নিঃসন্দেহে দর্শকদের মনের করা সেটি করতে সক্ষম হয়েছেন। প্রচুর দর্শক আন্তরিক নান্দনিক একটি গতিমান ফুটবল খেলা উপভোগ করতেন আপনারা। মতামত আমরা জানিয়ে বিদেশি খেলোয়াড় এখান থেকে যথারীতি বন্যা কি করবেন মতামতের প্রকৃত শহর নিজেদের মধ্যে আমাদের ইসানুর একমাত্র গোলদাতা সেখান থেকে মুন্না কি করবেন মতামতের ফেলে বেকার মুন্না অত্যন্ত ঠান্ডা মাঠে ফুটবল কিন্তু হলো না ক্রিকেট হয়ে গেল ক্রিকেট হয়ে গেছে মাঠ ঠিক ছিল উঠে গেছে বলটা গাইবান্ধা পৌরসভা একটি গোল পলাশবাড়ি 0। সেখান থেকে খবর লক্ষণ ভাগের মানুষ জামাত সবাই চমৎকার ফুটবল করে থাকেন এই যাত্রা বর্ধমান লক্ষণ পঞ্চগড় পাথর উৎপাদন হয় যেখানে সেখান থেকে উঠে আসা এই খেলোয়াড় লক্ষণ সেখান থেকে রাজ্যকে বাড়ানোর চেষ্টা করেছেন নিচে পাবেন যথারীত রাখতে পারেননি লক্ষণ ভাগের খেলোয়াড় কি করবে নাট্য করে বানালেন ওদের মুন্না নিতাই ভারী সুন্দর আদান প্রদান জানিয়ে বিদেশি খেলোয়াড়
কাকে দেবেন শেষ পর্যন্ত তাদের দলের নেতা রক্ষণ ভাগে তুফান আমরা জানিয়ে বামদি থেকে পরিবেশিত আক্রমণের চেষ্টা মধ্যমাতে বন্যা থেকে শেহের দাঁড়িয়েন প্রান্ত বদল করে রক্ষণ ভাষণে গুরুচামানি যাত্রা ছেলের জন্য তারপরে রাষ্ট্র ক্যাপ্টেন পালনবাড়ি উপজেলা ফুটবল একাদশী তিনি কিন্তু রাখতে পারেননি এই যাত্রায় হিন্দু রক্ষণ ভাষণ খেলার তিনি মধ্যমাতে দাঁড়িয়ে যারা মাঠ ধরে খেলছেন অফসাইড হয়ে গেছে। আমাদের সম্মানিত মন্ডলে তারা কিন্তু শুরুতে বলেছিলেন প্রত্যেক দিন বলেছেন তারা আমাদের মাননীয় চৌধুরী মহসিন আহমেদ খান তিনি বলেছেন যে ডিসিশন ইন দ্য ফাইনাল অর্থাৎ খেলা পরিচালকের সিদ্ধান্ত চূড়ান্ত যে সিদ্ধান্ত দেবে সেটা অবশ্যই সকল দলের খেলাকে মানতে হবে স্বাস্থ্য উপজেলা একটি পৌরসভা দাঁড়িয়ে সকল খেলোয়াড় আমরা জেলা তথ্য অফিসের মাধ্যমে শব্দযন্ত্রের মাধ্যমে আপনার এখানে উপভোগ করছেন। যুবরাজ বাদল এবং সেই সম্ভাবনা ছিল সেই সম্ভাবনাকে কাজে লাগাতে পারলেন না। জাকমত থেকে সহায় মাঠ থেকে বেরিয়ে বলেছিলেন কাজে কাজ করতে পারলেন না। খবর থেকে দলের পক্ষে একমাত্র কলকাতা ইতিমধ্যেই প্রত্যেকটা ম্যাচে দর্শকদের আগমন আমাদেরকে ধন্য করেছে এবং আমাদের মান্যবর সম্মানিত সুযোগ্য জেলা প্রশাসক স্যার উনি কিন্তু একেবারে দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন। আজকেও একই চিত্র দর্শক সারিতে বসে খেলা উপভোগ করছেন আমাদের প্রিয় মানুষ গাইবান্ধার প্রিয়াঙ্করের ইতিহাসে যার পাবনাটি জামাতটি স্বর্ণপুর লেখা দেখবে আমাদের মাননীয় জেলা প্রশাসক স্যার চৌধুরী মহাজম আহমেদ স্যার যারা অনুভব করছেন কমিটির বক্তব্য পক্ষ থেকে ধন্যবাদ শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি তার প্রতি। আরেকটাকে বলে সামনে কি অর্থের সঙ্গে মনোযোগ করতে পারছি। পর্যায়ে
পারে অদৃশ্য সেই বাদল বাদল সেইভাবে বডিকে কাভার করতে পারলেন না। রিজু করতে ক্লিয়ার থেকে মুন্না মুন্না অফসাইডের ম্যানেজারের আবদ্ধ সঠিক বর্তমান সময়ে ফুটবলে নবদিগন্তকে এক উজ্জ্বল নক্ষত্র বলা হয়। বিভিন্ন মাঠে তার ফুটবলের পজিটিভ পজিটিভ নৈপুণ্য আমাদেরকে চোখে ধরেছে। সেই দর্শকে ইতিমধ্যেই নজর করেছেন। এটা কিন্তু খোঁজানো যায় না। সঙ্গে এই পর্যায়ে গোল করতে পারলেন না। একটা মারাত্মক সম্ভাবনা ছিল। প্রচুর দর্শক দেখতে এসছে, দর্শক ফুটবল দেখতে এসছে। ফুটবলের মূল রসে কিন্তু গোল দর্শক লুকোবেন। অসাধারণ একটা ফুটবল তিনি প্লে করছেন। দেখা যাক গাইবান্ধা পৌরসভা কর্নার কিক মারছেন পলাশবাড়ির গোলের এই জায়গায় হৃদয় ছিলেন। হৃদয় থেকে শহর আমার শহর লোকাল হিরো মুন্না ওনা থেকে ক্যারিয়ার তাকে তো ভাবছে মধ্যমানে মধ্যমণি রাকিব থেকে আমার মন আমার কাছে ফুটবলার নিয়মন ফুটবল আমার রিজু আমার ফোকন করতে কি আর এবং আমরা সেই মন থেকে রাকিব থেকে আমার ফোকন সকল থেকে নিয়মন চমৎকার আদর্শ প্রদান আমার রাকিব থেকে রোড আউটস্ট্যান্ডিং চমৎকার ফুটবল এই মাঠে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি সুন্দর আদান প্রদান আমার মন থেকে রোড চমৎকার পিয়ারে আমার মন অবৈধভাবে এবং ফাউলের নির্দেশনা ফ্রিকিক বাংলাদেশ দলের অনুকূলে তাকে আজকে দলগত দায়িত্ব দিলেন। আমরা ছিল অন্তত পারো আমাদের কাছে হল না। লক্ষ্যটা কতটা ফাইন সম্পূর্ণ বলা হয়। লক্ষ্যভাগ ফুটবলের একটা মারাত্মক এরিয়া। প্রতিপক্ষ দলকে কোন সুযোগ দেবার কোন মেন্টালিটি নেই। লো কনসিডিয়ার একটা হাই মেন্টালিটি নিয়ে যারা লক্ষ্যভাগকে সামলায়, এটা কিন্তু অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জোর। এ পর্যায়ে অবশ্যই ড্যানিয়েল মধ্যমাঠকে আপনি রাখবেন একটা প্রত্যয় তার মধ্যে। এ পর্যায়ে হৃদয় করতে ক্লিয়ার, হৃদয় থেকে নিয়ামন বোর্ডিং টেস্ট করেছেন। সেখান থেকে মন থেকে রোড মুখে মারাত্মক সুন্দর দিলে মুখ ভরা দাঁড়িয়ে কি করবে শেষ পর্যায়ে উদ্দেশ্য বাদল থেকে আত্মজাতিদের ফুটবলার চলতে পারে ফয়সাল মেহমুদ। ভালো নির্দেশনা আমাদের ভালো ভালো ক্রিকেট আব্দুল মোমিন ছিলেন। এই কর্ণটা যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন রয়েছে। অভিজ্ঞতা যথেষ্টটাই সম্পূর্ণ বলা হয়। এই মাঠে খেলা দেখার জন্য তাদেরকে আগামীকাল এই মাঠে কোনো খেলা নেই। আগামীকাল 30 তারিখ আগামীকাল বন্ধ রয়েছে। আগামীকালকে ম্যাচটি বন্ধ। তথা আগামী পরশু 1 তারিখ একেবারে সম্ভাবনা ছিল। সেই সম্ভাবনা অপমৃত্যু হয়ে গেল। মনে রাখবেন গঞ্জে লড়াই, গঞ্জের সঙ্গে গঞ্জের লড়াই আগামী 1 তারিখ শুভ দিন
সুন্দরগঞ্জ এবং গোবিন্দগঞ্জ। সেই গঞ্জে গঞ্জে কে এগিয়ে থাকবে? অনেকটা নির্ভর, অনেকটা কনফিডেন্স লেভেল যাতে একটা হায়ার পজিশনে রয়েছে এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সেই গোবিন্দগঞ্জ। ধরা সত্যিই এই পারাম্পরিক দলকে প্রথম খেলাতে 2-1 করে ব্যবধানে 3-2 গোলের আমাদের পরাজিত করেছিল। পরবর্তীতে হাফ টাইম হয়ে যাচ্ছে, আপনারা দেখছেন যে হাফ টাইম শুরু হয়ে গেল। হাফ টাইমের পরে দেখা যাক, খেলা অনেক সুন্দর খেলা হয়েছে। আমি আপনাদেরকে লাইভে দেখাচ্ছি যে এখানে আসলে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে গ্যালারি ভর্তি অনেক দর্শক রয়েছেন। আসলে রোদ 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 থাকার কারণেই হয়তো বা ওইভাবে চেহারা দেখা যাচ্ছে না। অনেক সুন্দর, আমি দর্শক দেখাচ্ছি, প্রচুর দর্শক এখানে। আমাদের নারী শিক্ষা বিষয়ক বিজ্ঞাপন আমরা দেখি। আমি প্রাইমারি শেষ করেছি, এখন ক্লাস 6-এ আমাকে আজকে নারীরা আমাদের মা বোনরা যেভাবে এগিয়ে যাচ্ছে এবং আমাদের মা বোনরা সুদেশের এই মাঠে ইসলাম দর্শা বিবাংলা এবং স্যাটেলাইট চ্যানেলগুলোকে ব্যক্তি রেখে ফুটবলের টানে টাইমের পরে আবারও দেখবে অনেক দর্শক দেখা যাচ্ছে। আপনারা দেখছেন যে গাইবান্ধা পৌরসভা একটি গোল দিয়েছেন এবং পলাশবাড়ি উপজেলা 0। টাইমের পরে আবারও খেলা দেখার অনুরোধ রইল। অবশ্যই আমি আবারও আপনাদেরকে লাইভ দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনারা দেখতেছেন যে ইতিমধ্যে এখানে হাজারো দর্শক দেখা যাচ্ছে যে আমাদের আমার হাসতে গ্রুপ তারা দেখতেছে, অনেক সুন্দরভাবে খেলা দেখতেছে। হ্যাঁ, তো আবারও আমি একটু গ্যালারির দিকে যাচ্ছি। দর্শকেরা খেলা কেমন লাগলো অবশ্যই আপনারা জানাবেন। আসি গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে অনেক দর্শক রয়েছেন খেলা দেখার জন্য। আজ স্পেশাল একটি খেলা, গাইবান্ধা পৌরসভা বনাম পলাশবাড়ি উপজেলা আজ খেলা হয়ে যাচ্ছে। তো আমি ইতিমধ্যেই আপনাদেরকে দেখাচ্ছি গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে আপনার একটু অনুভূতি জানা যেতেই পারে, কেমন হচ্ছে খেলা? দুই টিমই ভালো খেলছে, উনি বললেন যে দুই টিমই ভালো হচ্ছে। আর একজন আমরা দেখতেছি ইতিমধ্যে যে আসলে আমাদের গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে গ্যালারি ভর্তি
মানুষ দেখলাম যে আসলে খেলা অনেক সুন্দরভাবে দুই দলে উপভোগ করছেন। আমরা একটু জানতে চাচ্ছি যে আসলে দুই দলে যে খেলা খেলছে কেমন, মানে খেলা কেমন লাগছে আপনাদের? আসলে এটা বলার অপেক্ষা রাখে না, দুই টিমই ভালো। আজকে আপনারা নিজেরাও খেলা দেখছেন, দুই টিমই ভালো। আসলে কে জিতবে বলা যায় না, এক গোলের কোনো নিশ্চয়তা নাই, তবে কে জিতবে আসলে এখনো বলা যাচ্ছে। ধন্যবাদ বড় ভাই আপনাকে, আসলে থ্যাংক ইউ। আসলে আমি দেখা যাচ্ছে যে একা একাই স্বার্থপরের মতো খাচ্ছে শাহিন, ক্ষুধার্ত। আসলে সে দুপুরবেলা খায়নি খেলারই জন্য, তো সবাই দোয়া করবেন শাহিনের জন্য যে আসলে সে দুপুরবেলা না খেয়ে সে খেলা লাইভ দিচ্ছে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে। ছেলেটি অনেক পরিশ্রম করছে। কি খাচ্ছ ভাইয়া? আইসক্রিম? ভাই আমি তো নিজেই বলতে পারতেছি না, এটি হচ্ছে আইসক্রিম। আইসক্রিম হাফ টাইম খেলা আপনারা দেখলেন, আসলে কেমন লাগলো অবশ্যই বলবেন কমেন্ট বক্সে। যে আসলে আমি আমার হয়তোবা ফোনের ক্যামেরাইজেশনটা অতটা ভালো না, তারপরেও আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছিলাম। তো আসলে খেলা অনেক সুন্দর হচ্ছে। গাইবান্ধা পৌরসভা বনাম পলাশবাড়ি উপজেলা অনেক সুন্দর খেলতেছে, দুই টিমেই খুব সুন্দর খেলতেছে এবং গাইবান্ধা পৌরসভা একটি গোল দিয়েছেন এবং বনাম পলাশবাড়ি 0 গোল। যাই হোক, দেখা যাক, খেলা অনেক সুন্দর, খুব সুন্দরভাবে পরিচালনা হচ্ছে। আমরা আপনাদেরকে মাঠ ঘুরে দেখালাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি যে আসলেই রোদের তাপমাত্রায় গ্যালারি লোকগুলোকেও দেখা যাচ্ছে না এরকম। শাহিনুরে কি এখন তুমি অর্ধেক সময় হয়ে গেছে, সেই অর্ধেক সময়ের মধ্যে কিন্তু পৌরসভা যে একটি গোল করতে সক্ষম হয়েছে, তাদের কিন্তু 2 জন ফরেনার প্লেয়ার আছে। সেই সঙ্গে পলাশবাড়ি কিন্তু খেলছে, পলাশবাড়িও দুর্দান্ত খেলছে, কয়েকবার কিন্তু আক্রমণে গিয়েছিল। এই গোলটিতে সজীব আক্রমণে গিয়েছিল, ফরেনার প্লেয়ার আক্রমণে গিয়েছিল, তারা কিন্তু গোল করতে সক্ষম হননি। একটি খেলোয়াড় শুধু গোল করতে সক্ষম হয়েছেন, সেটি হচ্ছে নাম হচ্ছে তার হক্কানি, সে কিন্তু এখানে গোল করতে সক্ষম হয়েছে। এখানে একজন প্রতিপক্ষ গোলকিপার থাকে, সে কিন্তু হাতকে একাই দেয়, বারবার কিন্তু চেষ্টা করে, তাকে ভেদ করে যদি এই গোল বারে যায় তাহলে ভেতরে যদি প্রবেশ করে তাহলে গোল হয়। এটি হচ্ছে খেলা, এটি হলো ফুটবলের খেলা। আমি অপর প্রান্তে আপনাদের একটু নিয়ে ধন্যবাদ শাহিন নুরি, তোমাকে, তুমি অনেক সুন্দর কথা বললা, তোমাকে ধন্যবাদ। যাই একটু যদি আমি দেখাই যে আজকে আপনাদের মাঠের যে সুন্দর খুব সুন্দর হাজারো দর্শক দেখা যাচ্ছে গ্যালারিতে। আমি আপনাদেরকে দেখার চেষ্টা করছি যে আসলে আমি ইতিমধ্যে লাইভটি কাটে দিতে চাচ্ছিলাম, আসলে এখানে অনেক দর্শক আছে, এই কারণেই আমি লাইভটা কেটে দিতে পারলাম না। আবারও আমি আপনাদেরকে দর্শককে দেখাচ্ছি যে গ্যালারিতে অনেক দর্শক দেখা যাচ্ছে। গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে আসলে এরকম খেলা যদি চলমান থাকে তো আমাদের গাইবান্ধা জেলার যত দর্শক আছে তাদের অনেক ভালো লাগবে, তারাও অনেকটাই সময়টাও কাটবে, তাদের খারাপ নেশার জায়গার থেকে ভালো থাকবে, এইটি আমার প্রত্যাশা। যে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠে যে খেলা হচ্ছে আজ, অনেক সুন্দর একটি খেলা হয়ে যাচ্ছে। তবে আজ সর্বপ্রথম অনেক গ্যালারিতে লোকজন দেখা যাচ্ছে, দর্শক দেখা যাচ্ছে, খুব সুন্দর, দর্শকেরা সুন্দরভাবে খেলা উপভোগ করছেন। তো যাই হোক, ইতিমধ্যে রেফারি তারা মাঠে প্রবেশ করেছেন। আবারও আমি আপনাদেরকে সরাসরি লাইভ দেখার চেষ্টা করছি। তো বাঁশিতে ফুঁক দিয়েছে, খেলা আবার প্লেয়ার এখন মাঠে প্রবেশ করবেন, আপনারা দেখছেন।
আপনারা দেখছেন আমাদের ভাজতে হচ্ছে গ্যালারি থেকে খেলা দেখছে, তারা ইতিমধ্যে আমার ঘামানি দেখে তারা পানি খাওয়াচ্ছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আর একটু ঘরে আনি দাও, খাই আগে। আচ্ছা আসি আমরা কিন্তু আপনারা দেখছেন ইতিমধ্যে আপনারা দেখছেন যে খেলা আবারও শুরু হয়ে যাচ্ছে। ইতিমধ্যে গোলবার চেঞ্জ হয়ে গেল। আবারও খেলা শুরু হয়ে গেল হাফ টাইমের পর। আপনারা লাইভে যারা আছেন অবশ্যই লাইভে থাকবেন। আমি এই খেলা শেষ পর্যন্ত লাইভ চালার চেষ্টা করছি। ইতিমধ্যে গোলকিপার বল আটকে দিয়েছে। তারপর দেখছেন যে গোলকে হয়তোবা একটু আঘাত পেয়েছেন। ইতিমধ্যে এখানে ডাক্তার তারা প্রবেশ করেছেন মাঠে। তারা এখন ট্রিটমেন্ট দিচ্ছেন। ইতিমধ্যে ট্রিটমেন্ট দেওয়ার সঙ্গে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। গোলকি একটু আঘাত পেয়েছেন। যাই হোক, ইতিমধ্যে গাইবান্ধা পৌরসভায় সুদ দিয়েছেন। যাই হোক,
ফাউল হয়ে গেছে। কতটা ভয় করে নাইজেরিয়া সরকার ইতিমধ্যে কিন্তু প্রমাণ করতে সক্ষম হয়েছে এই দুই বিদেশি খেলোয়াড় বলতে পারবেন না বলে অত্যন্ত অভিজ্ঞ রেফারি যারা আজকে ম্যাচ পরিচালিত এবারে শট এবারে রিফাত দুর্দান্ত হিট থেকে মুন্না ওটা থেকে আমার উমর বা পরে গেল রে বা অন্তরিক্ষদেরকে লক্ষ্য করলাম সেখান থেকে কিন্তু ঋতুকে আমন্ত্রণ জানিয়েছে নেওয়ার জন্য প্রতিপক্ষের সেই সীমানায় থেকে পেয়েছে প্রজেক্টটি Daniel, আরো কি গোল হয়েছে, আরো একটি গোল হয়ে গেল ইতিমধ্যে। গাইবান্ধা পৌরসভা আরো একটি গোল দিয়েছেন, দুটি গোল হয়ে গেল। পলাশবাড়ি 0 গাইবান্ধা পৌরসভা 2 গোল। ইতিমধ্যেই গোলটি হয়ে গেল, আগে এক ছিল, এখন আরেকটি গোল হয়ে গেল, 2 গোল। সুন্দর খেলা হচ্ছে, আপনারা দেখছেন, অনেক সুন্দর খেলা হচ্ছে। 2-0 পলাশবাড়ি 0 গাইবান্ধা পৌরসভা 2। সম্মানিত সুদী ফুটবল প্লেয়ার্স, দর্শক মন্ডলী, এই মানগত ঘটনার শান্তিগত ঘটনার নিদর্শন, যার পক্ষে ঘরে নীতিগত ফুটবলার সেই বৃক্ষরাজ শহীদ নন্দন কারণ উর্বর ভবিষ্যৎ গাইবান্ধা ঐতিহ্যবাহী জেলার ক্রিকেটার আমাদের আছেন যাকে পণ্য নেতায় আপনার ভাগা সবার একে যাবে দেখো তো ফৈসাও ক্যাপ্টেন রাকি আমরা জানিও
নাজিক মুন্না রেসিং মুন্না এবং একটু ওই মাস্টার ওয়ার্কিং পরিষদের খেলোয়াড় তাকে বলা হয় সুপার স্টার মাও হয়েছে ইতিমধ্যে গাইবান্ধা পৌরসভা আরো একটি গোল দিয়েছে। কেমন 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 লাগতেছে এখন তোমাকে? আপনারা সদস্য আছেন, দেখতেছেন যে খুব সুন্দর তিনটি গোল হয়ে গেল। গাইবান্ধা পৌরসভা 3টি গোল, পলাশবাড়ি 0। পলাশবাড়ি 0, পৌরসভা 3টি গোল দিয়ে দিচ্ছে। খুব সুন্দর খেলা হচ্ছে, আপনারা দেখতেছেন অনেক সুন্দর খেলা হচ্ছে। আপনাদের দেখতেছি যে এখানে গ্যালারিতে হাজারো দর্শক রয়েছেন। আসলে অনেকটি রোদ থাকার কারণে আমি ওইভাবে লাইভে আপনাদেরকে দেখাতে পারতেছি না। অনেক সুন্দর খেলা, অনেক সুন্দর উপভোগ করছেন আমাদের গাইবান্ধা জেলা টিমের দর্শকেরা। অনেক সুন্দর খেলাতে বসিয়া সুন্দরভাবে উপভোগ করছেন। গাইবান্ধা পৌরসভা আজ 3টি গোল দিয়েছেন এবং পলাশবাড়ি 0। আসলে খেলার যে আজকে এত সুন্দর খেলা হচ্ছে, আমি আসলে এই যাবৎ যত খেলা দেখছি তার থেকে আজকের খেলাটা অন্যরকম একটি খেলা। গাইবান্ধা পৌরসভা 3টি গোল এবং পলাশবাড়ি 0। সেখানে কিন্তু 1-0 গোলে পরাজয় লাভ করে পরাজয় হয়েছে পৌরসভা গাইবান্ধা। আজকে সেই পরাজয় রাজত্ব সেই কিন্তু তারা ছাড়িয়ে দিচ্ছে প্রতিপক্ষ সেই পলাশবাড়ি উপজেলাকে। আমার মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রফিকুল ইসলাম। অসংখ্য ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যুক্ত হয়েছে সুন্দর সাবলীল ভাষায় কথা মানে ভালো হচ্ছে না। আজকে আমি রফিকুল ইসলাম আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। এই নামের সঙ্গে আসলে অনেকটাই বেশি। আজকে ড্রোন কিন্তু আমাদের সামনে আসছে, ড্রোন ভিডিও ধারণ করছেন। ড্রোন দ্বারা এখানে আসলে দায়িত্ব প্রচারিত হচ্ছে বিভিন্ন ইউটিউবার যারা। আমরা তাদের ধন্যবাদ জানাবো। তাদের কারণে দেশ এবং বিদেশ থেকে আজকের প্রাণবদ্ধ খেলাটি উপভোগ করতে প্রাণ করে পঞ্চুরাম ইউটিউবার তার চ্যানেল থেকে এই খেলাটি সরাসরি লাইভ প্রচারিত হচ্ছে। ভোটবারের সামনে পাঁচজনের যে মানব প্রাচীর ভোট করে ঢাকা ক্লাবে বাদল অসাধারণ কি করেছেন। পাঁচজনকে আমাদের মধ্যে চেষ্টা করে ফেলেছিলেন, অসাধারণ ঠিক ছিল। কিন্তু দিনের কিপার বাচ্চাটি হতো জয়পুর হাজার যুবরাজ লিঙ্কন অসংখ্য জয়ের স্মরণে দিলি। আজকে এখন পর্যন্ত ফলাফল পৌরসভা ফুটবল একাডেমি প্রথমার্ধে গল্প করেছিলেন সুলতানের, দ্বিতীয়ার্ধে মোহাম্মদ বাস এবং তৃতীয় সম্মানের মোহাম্মদ শরীফ সুন্দর অত্যন্ত প্রতিদান হয়। বর্তমানের পরিচালক অন্যতম সদস্য সরকারি পরিচালক হিসেবে রয়েছে রাজ্যের পরে সরকারি পরিচালকের দায়িত্ব রয়েছে আমাদের পশ্চিম প্রান্তে অনেক সরকারি পরিচালক মানুষ গড়া কারিগর আবু রায়হান
শুধু হচ্ছে মাঠের পূর্ব প্রান্তে। আপনারা দেখতে পাচ্ছি আসলে পলাশবাড়ি উপজেলা তাদের একজন প্রধান পরিবর্তন বিশেষ পরিবর্তন কর্মচারী মাঠে প্রবেশ করবে। এই সময় আসলে মাঠের বাহির আছে মোত্তাকিন মাঠে প্রবেশ করবে। মূল জায়গায় অবস্থা হল মোত্তাকিন। বাংলাদেশ জেলা প্রশাসক মহালয় যিনি আসলে প্রতিদিনের মতো আসতে দর্শকের থেকে খেলাটি উপভোগ করছেন। সঙ্গে আমাদের পলাশবাড়ি নগর জেলার স্বাস্থ্য বিভাগের সমাজজীবী অফিসার ইনচার্জ পুলিশ ভাইরা যারা রয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী নিরাপত্তার চাদরী স্টুডেন্টকে ঘিরে রেখেছেন যারা, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। আক্রমণে পলাশবাড়ি উপজেলা নয় মুহূর্তে নিজেকে তুলে ধরবার জন্য চেষ্টা করে যাচ্ছেন তারা। বামদিকে বাদল কি করবেন? আশেপাশে বাদল হয়তো কিছু কাজে রয়েছে না। বাদল এখনো নিয়ন্ত্রণে রুজু কিন্তু আসলে সাহেব পলাশবাড়ি খেলার সাহেব আন্তর্জাতিক বাড়িয়েছেন উদ্দেশ্যের রক্ষণ থাকে মানুষরা আছে দলের জননেতা নির্বাক কি করবেন দোকানে করেছে উদ্দেশ্যে দাঁড়িয়ে বিদেশি খেলোয়াড় সব থেকে ফিরে আসলে স্টেশন থেকে তাকে যখন গলা ধরা হয়েছিল বলেছিল বন্ধুত্ব করেন সমাপ্তি হবে এই টুর্নামেন্ট সেটা কিন্তু আমাদের প্রত্যাশা। রেখায় রাজাদের জোহরা থেকে থেকে দাঁড়িয়ে বাংলাদেশ কাপড়ে চলে রক্তের ভাগের এক মানুষটা আছে মাঝামাঝি দাঁড়িয়ে কিন্তু সেখান থেকে মন্না আনতে বলে বাড়িয়েছেন ডান দিকের খেলোয়াড় বাংলাদেশ জামায়াতের বিষয় সেখান থেকে রিফাত লক্ষণ ভাগের এক মানুষটা ছিলেন নাম রিফাত সুন্দর মধ্যময় এবং লাবণ্যময় পরিবেশ অসাধারণ সুন্দর হরিচন্দ্র আহ্বান আমরা আসলে আসলে তাকে বলে থাকি একটি ধূমপান যারা বিশেষ করে যেমন কান্না একটি দুর্ঘটনা যেমন ভারতীয় কান্না ধূমপানের মাঝে ঠিক তেমনি একটি ধূমপান তাদের জন্য মহাপ্রতের কারণ হয়ে যায়। আরেকজন খেলার পরিবর্তন যথারীতি মাঠের বাহিরে আসছে। শেষের দিকে নেই, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। হ্যাঁ অভ্যাস হয়ে গেছে, আমাদের তো আর স্থান নাই। পরিবর্তন একসঙ্গে আমরা বিভাগের জেলা সুযোগ জেলা প্রশাসক কাজ উত্তর বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্র আমরা বলতে পারি ক্রীড়াঙ্গনের এক উজ্জ্বল নক্ষত্র অত্যন্ত ক্রীড়াপ্রেমিক মানুষ তাকে অভিনন্দন জানাচ্ছি এবং জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এখানে আপনারা উপভোগ করতে প্রাঙ্গণে সাহিত্যের বিদ্যুৎ থেকে খেলা সরাসরি লাইভ সম্পর্কে অভিযোগ হচ্ছে। আমরা অভিনন্দন জানাবো তাকে। তিনি আসছেন আমাদের মাঝে যুক্ত হচ্ছেন তিনি কিছুক্ষণ পর তিনি অবশ্যই ভারতবর্ষে আসবেন। আগে অনেক পরিশ্রমের মানুষ যদি একটু স্বাস্থ্যবান মানুষ মোটর সাথে হয়তো মানুষের বাদে নাকের জীবনা নাকের কাছে গণ্য বলা হয় তাকে রক্ষণ থাকে আক্রমণ যাওয়ার চেষ্টা নিজের সীমানার থেকে অসাধারণ নদীগুলি বাংলাদেশ শহরে রক্ষণ কাজের অনেক মানুষ আছে। আমি সম্মানিত পুলিশ ফলাফল গাইবান্ধা পৌরসভা তিন তথ্য করে কলেজবাড়ি উপজেলা সূত্রে যখন আমার ভারতবর্ষে পরিবর্তন মাইকেল আমাদের জানাবো ভ্রমণের জন্য গাইবান্ধা যুবরাজ সাইদুল ভাইকে খালি ওরাই নামই বলে ভাই কথাই কয় আর আলহামদুলিল্লাহ সকল প্রশংসা সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের যার অসীম কৃপায় 10 বছর পর হলো যে শূন্যতা ছিল গাইবান্ধা স্টেডিয়ামে আজকে কিন্তু কারায় কারায় পূর্ণ হয়ে গেছে গাইবান্ধার জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম মোহাম্মদের কারণে। উনি গেছেন, উনি দেখেছেন, উনি দেখছেন, মাঝে বসে খেলা দেখছেন, দর্শকদের যে শূন্যতা ছিল গাইবান্ধায় কিন্তু সেই পূর্ণতা এসেছে। 10 বছর পরে হলো গাইবান্ধার গ্যালারিতে পৌঁছে আজকে কিন্তু গাইবান্ধার ছেলে সচিবের বলেছে
বিদেশি প্লেয়ারের পায়ে অনেক জোর। ও মাই গড, ও মাই গড, বিদেশি প্লেয়ার ওনার পায়ে যে জোর মারলেন, জ্বরের শুট উনি কিন্তু করেছেন। চমৎকার চমৎকার ওই যে লম্বাটা কিন্তু খেলা দেখাচ্ছেন উনি। সুন্দর সুন্দর ভাবে বিদেশি। হ্যাঁ হ্যাঁ বিদেশি তো। কোন গাছ থেকে আছে? যখন খেলছে পলাশবাড়ি এবং পৌরসভা, দুই দলই কিন্তু দুর্দান্ত খেলছে, কিন্তু খেলায় কিন্তু হার যে থাকবে, কিন্তু হার মানতে হবে, পথে হলেও হার মানতে হবে। খেলা কিন্তু পরাজয় আছে, সুন্দর খেলতে পলাশবাড়ি, পলাশবাড়ি আজকে যে দল হেরে যাবে সেই দল কিন্তু প্যাভিলিয়নে নয়, সোজা বাড়ি ফিরে যাবে। ধন্যবাদ। সেই সঙ্গে চৌধুরী বর্তমানের জন্য আপনারা গাইবান্ধাবাসীকে ফিরে আসেননি, তাড়াতাড়ি একটু প্লিজ খেলার থেকে তাড়াতাড়ি হবে। ধন্যবাদ ধন্যবাদ। গাইবান্ধার দর্শকদের শূন্যতা আবার পাঠ ফুটবল দিয়ে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। ধারাভাষ্যের পরিবর্তন প্লেয়ার ছিল, প্লেয়ারও দিলেই তো হতো, শটটা না মারিয়া সাইডে প্লেয়ার বাহিয়া যাচ্ছে, খালি বল টোকে দিলেই হয়ে যাচ্ছে। শেষ পর্যায়ে তো আগামী বছর বিশ্ব ফুটবলের সেই বড় আসর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। সেখানে দেখবার জন্য আমাদের জানাচ্ছি আজকে যে খেলাটি আপনারা প্রাঙ্গণ উপভোগ করছেন, অত্যন্ত প্রত্যেক প্রচেষ্টাপূর্ণ একটি ম্যাচ উপভোগ করছেন আপনারা, হাই ভোল্টেজ ম্যাচ উপভোগ করছেন আপনারা। কারণ আজকের জন্য তারা কিন্তু সেমিফাইনালে করবে, ফাইনালের আগে ফাইনাল, তাকে আমরা বলে দিচ্ছি সেমিফাইনাল। পাশাপাশি হাসপাতাল খেলা আজকে কিন্তু বাছাই রয়েছে। বাবলিকে আরেকবার আক্রমণে সরকারি রেফারি আবুল আহসানের পতাকার ঝান্ডা, অথবা প্রধানমন্ত্রী আব্দুল মনির জুয়েলের কাছে অর্থাৎ সন্ত্রাসের দুর্ভাগ্যের কারণে ফ্রি কিক পলাশবাড়ির পক্ষে ব্যাটে থেকে আক্রমণে পলাশবাড়ি দল আরেকবার যদি বাড়িয়েছেন কি করবেন, ওখানে ইলফাতের বাধা। সরকারি পরিচালক আমাদের বাসিষ্ট আক্রমণের দুপুরটা একেবারে ঠান্ডা হয়ে দাঁড়িয়ে গেলেন ওখানে। যতদিন বাংলাদেশ হবে সাবেক ব্যাংকার সাবেক আমাদের জামাই বাবু বগুড়ার জামাই, তিনি আসলে বগুড়ার দল ছিলেন। বাবুল বিশ্বাস আমাদের সকলের প্রতি মন্ডলী মন্ত্রী যারা রয়েছেন, রাজনীতি যারা রয়েছেন, এই ধরনের প্রাণ আসলে দর্শক, আমরা তাদেরকে আমন্ত্রণ জানাবো আগামী মঙ্গলবার 1 তারিখ, আগামী মঙ্গলবার 1 তারিখ সুন্দরবনের প্রতিপক্ষ হবে দুর্নীতির গঞ্জের সাথে গঞ্জের লড়াই, গঞ্জের লড়াই হবে। একদিকে সুন্দরগঞ্জ, আর একদিকে গোবিন্দগঞ্জ। আমি রফিকুল ইসলাম, আমি কথা বলছি, আমার বাড়ি শেখগঞ্জ। গঞ্জের কিন্তু হাঁটতেই হবে সেদিন, চমৎকার আর সুন্দর আদান প্রদান। আবার বলবেন না সেই পালন নাটুরে জীবন আসছে অনেকটা সারাটি লম্বা করে বাড়িয়েছেন, রাতে বদল করে নিজের বাধা সকলের লড়াই তুলে ধরেছেন। ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। আমাদের নামগুলা বললে কি হতো? আচ্ছা আচ্ছা, আমাদের ছিলাম ভাইগুলা নামগুলা বলা যেত না। ধারাভাষ্য কেমন ছিল 2 মিনিট হলো? ফাটিয়ে দিয়েছো, ফাটিয়ে দিয়েছো। হ্যাঁ কথাগুলো বলতে হবে তো। পাগল লোক নিজেরটা বলতে খালি আমাদের অক্লান্ত পরিশ্রমে আপনারা খেলা দেখতে পাচ্ছেন। হ্যাঁ আমাদের লাইফে তো তারা খেলা দেখতেছে। আচ্ছা আপনারা দেখছেন যে গাইবান্ধা পৌরসভা 3টি গোল দিয়েছেন। হ্যাঁ হ্যাঁ বলতে হচ্ছে গেছিল এত সুন্দর একটা সুযোগ, ওই আমার নিজেরটা নিয়ে ব্যস্ত। এদের নাম হলেও সব করতে পারতো না। অনেক বেশি
ভালোই খেলছে। অসাধারণ আয়োজনের জন্য আমরা অভিনন্দন জানাচ্ছি জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থাকে। আমরা এই দিনে মাইক্রোফোনে রয়েছে এখানে প্রধান জন্য আমি পাশে রে বল, বল পাশে রে আল্লাহ রে। ওই বিদেশি ভালো খেলে। চমৎকার খেলে থাকে তাই ক্ষেত্রে তার প্রচেষ্টা জাদু রয়েছে। মোহাম্মদ পাক প্রযোজনা অসংখ্য মাঠে ফুটবল করেছেন। চমৎকার আরেকবার আক্রমণে অনুসারী দল নিজেদের মধ্যে ভারসাম্য প্রদান নিয়মন বর্তমানে খেলে আসতে পারছে সুযোগ অত্যন্ত বেদনার খেলোয়াড় অসাধারণ তাকে করেছেন তিনি অসাধারণ ব্রিলিয়ান্ট অসাধারণ যেখানে তার মতো নিজেদের মতো আদান প্রদান আত্ম করে বানিয়েছেন মোহাম্মদ পাক করবেন বিদেশে খেলার সেখান থেকে নিতাই অথচ খেলার আমাদের সাথে পতাকার ঠান্ডা কোনো আপিল চলবে না, কোনো আপিল চলবে না। রেফারি বলেছে কোনো আপিল করার সুযোগ নেই। আমরা যে সিদ্ধান্ত দেবো সেটা চূড়ান্ত। ডক্টর ভাগিনী ধরনের শট করেছেন নুরুল জামান বিভাগ দুর্গাধর লিঙ্কন ঢাকা মাঠের তারকা গোলরক্ষক চমৎকার ফুটবল খেলে থাকেন তিনি। সেখান থেকে সোহেল প্রাপ্তের নাম দেখে শুনে নিজেদের মধ্যে ভবিষ্যতের আদান প্রদান পাশাপাশি যোগা অন্তর্জায় সেই চাকরি বিদেশি খেলা বিদেশ চরিত্র নিজেদের মধ্যে আমার আমার কি করবেন রেফারির পাশে কলকাতা পৌরসভা করতে গেলে সেই চাকরি সেকেন্ড হাফের খেলা চলছে। পরে আসছেন আমরা তাদের কাছে জানিয়ে রাখি ফলাফল গাইবান্ধা পৌরসভা ধরতে দেখা যাচ্ছে পক্ষান্তরে উপজেলা 14 এখন পর্যন্ত তারা বেলুর ঘাটের নাম দেখাতে পারেননি। চমৎকার খেলছে দুজন ফুটবল আসলে বেলুর খেলা গোল করতে হবে। আমরা জানি যে যারা আসলে সম্পাদ করে যার শুরু আগুনের শেষ কিন্তু স্থায়ী সেই ফুটবলের মাঠে যার শুরুটা পিক আপের মধ্যে শেষ কিন্তু গোলের মাধ্যমে সেই টুর্নামেন্ট খেলার হয়ে খেলার আগুনে করতে পারবে। গান্ধীজিকে আরেকবার আক্রমণের চেষ্টা অন্তর্জায় হিন্দু কি করবেন তাকে নিজে দেখে নিচ্ছেন হিন্দু অভিযোগ খেলোয়াড় মধ্যমাসে চুমুকের মতো বলটা পাচ্ছে দেখছো। আমরা তাদের কাছে জানিয়ে রাখি যে খোঁজার জন্য আসলে কোনো জাতির মুক্ত হয় না। জাতি মারা যায় যথার্থ বিনোদনের ভাবে। বিনোদনের সবচেয়ে বড় মাধ্যম ফুটবল খেলা। আসলে আমরা বলি বাঁচতে হলে হাসতে হবে। প্রতিক্রিয়া কত পাশে যথাযথ আছে চলে যাচ্ছেন দিক থেকে আরেকবার আক্রমণের চেষ্টা মানুষ প্রাচীন হয়ে গেছে দর্শক ভাই কি করবে আমাদের বাধা 9 নম্বর চাকরি যথাযথ জনপাত্র ফেলে গেছে আক্রমণ হয়ে গেল পশ্চিম 500 মিটার বাহিরে আরেকটি খেলার পরিবর্তন 4 নম্বর চাকরি পাশের বাহিরে আছে রাস্তা নম্বর 16 তুতান বাবু তিনি মাঠের বাহিরে গেলেন রাস্তা
কান্নার তাদের পক্ষে তখন কান্নার লাভ করেছে। আমরা সকলকে আগে বলেছি কর্ণমায় হাসুন, কর্ণমায় দৃষ্টি দেখতে চান, আপনার পরিবর্তন করতে পারেন কিনা আক্রমণে পর্যন্ত মোহাম্মদ রাখতে পারেননি। তালিকা সৃষ্টি করা হয় রাকেশকে। রাকেশ তারা চেষ্টা করছিলেন, আত্ম করে বাড়িয়েছেন পরিকল্পিত আক্রমণ সরকারি পরিচালকের পতাকা খবর যেভাবে পেশ করেছিলেন তার আগে রাকেশের ধরে রাখেন আন্তর্জাতিক দিয়েছেন আক্রমণে ড্রাইভারটা পরিষেবা করতে দেখা যায় সুন্দর সুকমল নির্মল পরিবেশের মহাকের ফুটবলের জন্য ফুটবলের জন্য অত্যন্ত উপযোগিতা হওয়া নিরাপত্তার চাপের অনেক খেলোয়াড়ের নাম ইতিহাসের পাথায় লেখা রয়েছে। আমরা তাদেরকে স্বাগত জানাচ্ছি। সাথে খেলোয়াড় যারা তারা কিন্তু দর্শক গ্যালারিতে রয়েছে, কিন্তু মঞ্চে রয়েছে। আমরা সকলের জন্য শুভেচ্ছা মনে করি। কখন চোখাতে বাজিয়েছেন মোটামুটি লক্ষণ কি করবেন স্পর্শাত্মক নির্দেশাসী তার থেকে ফ্রিকি আর তোমার বলতে বাদ কি করবে শুধু আমাদের দেবাশিস চক্রবর্তী পূর্বটা ক্রিকেট চাকরির মধ্যে চাকরি আছে যে গোল হয় তুলে বলেন শরীর পর থেকে সেটা কিন্তু কিন্তু হবে না। কিন্তু সেখানে সুবিধা ছিল গোল ব্যবধান করা পারতেন না। তাহলে চমৎকার বাংলাদেশে বাংলাদেশের যথারীতি দর্শক থাকে বিশেষভাবে মোহাম্মদ পা মানুষের আদান প্রদান বর্তমানে গাড়িয়েন বর্তমানে চালিয়ে শক্তি গাড়িয়েন সেখানে তাহলে নিজেদের মধ্যে চমৎকার আদান প্রদান সন্ধ্যার আয়োজন করবার জন্য ইতিহাসের পাতায় দেখা থাকবে জেলা প্রশাসন কলকাতার আয়োজন চমৎকার ব্যক্তিরা প্রত্যেকের মানুষের কাজ অভিনন্দন দর্শকদের মনে করা সেটি কিন্তু তিনি উপহার দিতে সক্ষম হয়েছেন। এই জন্য দর্শকদের পক্ষ থেকে আপনার স্যারকে আরেকবার অভিনন্দন জানাচ্ছি। এতটা জেলার পুলিশের সুযোগ ক্রীড়া পেশা ক্রীড়াঙ্গনের বড় নক্ষত্র ক্রীড়াপ্রেমিক যে সকল কলাকুশলী টিম ম্যানেজমেন্টের যারা রয়েছে অফিসিয়াল দায়িত্বে যারা রয়েছেন আমরা সকলে কৃতজ্ঞতা জানাচ্ছি। সন্তান প্রত্যেকজনের হচ্ছে আজকের খেলায়, কারণ আজকের পরিবার তারা কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। মধুময় পরিবেশ যুবক রোদে ঘরে তাপ, এই তাপকে থেকে দর্শক দিতে এসেছেন তাহলে রয়েছে সরকারি জননীতি স্থানীয় রাজ্যে যাতে দর্শক নিরাপদে ছাত্রকে বিভিন্ন খেলা তুলে ভোট করতে পারেন। সেই কারণে মান্যবর জেলা প্রশাসন বিস্তার তাদেরকে প্যান্ডেল বাইরে দিয়েছে তার অসহায় হই আরেকবার আক্রমণে আপনি থেকে কি করবেন নেতৃত্বে আক্রমণে এতটা পরিশ্রম করতে লাগাটা যাতে ঈশ্বরের অনেক আগ্রহ হতেন তিনি রক্ত ভাগে মানব কাজ চলে এসেছেন ওই আক্রমণে পরিশ্রম করতে লাগাটা সকলের লড়াই একটা বলে যাচ্ছে শেষ পর্যন্ত রক্ষা হল না পশ্চিম পাকিস্তান বাহিরে জন্য যে সকল দর্শক আসছেন আপনারা জানেন যে আজকের জন্য তারা সেমিফাইনালের যোগ্যতা অর্জন করবে। আগামী মঙ্গলবার এই ম্যাচের যে লড়াই হবে গোবিন্দগঞ্জের প্রতিপক্ষ হবে সুন্দরগঞ্জ উপজেলা ফুটবল একাদশ। খেলা দেখবার জন্য আমাদের জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি। এই অবস্থায় ধারাভাষ্য পরিবর্তন ফলাফল পৌরসভা ফুটবল একাদশ প্রতিপক্ষ পলাশবাড়ি ফুটবল একাদশ 0
কণ্ঠস্বরের পরিবর্তন কথা বলার জন্য আহ্বান জানাবো ছোট ভাই মিজানুর রহমান মিজানকে। চমৎকার চর্চার এই মুহূর্তে ফটাফট একেবারে খরচ পড়ে ইতিমধ্যে 3টি গোল হজম করতে সক্ষম হয়েছে এই খরচ পড়ে খেলোয়াড়রা। মনে রাখতে হবে খরচের জিততে হবে, গোল পরিশোধ করে সমস্যায় ফিরে যাওয়া বলে বাচ্চা জবাই খরচ হয় আক্রমণ হাতে জবাই বলটা আগে হ্যান্ড ওভার করলেই উত্তরবঙ্গের বেশ কয়েকটি মাঠে দাপটের সঙ্গে খেলে থাকেন এই অস্থির সজীব। আজকে সেই সজীবের পায়ে থেকে একটি গোল আমি লক্ষ্য করেছিলাম, দারুণ একটি আক্রমণাত্মক লক্ষ্য করেছিলাম, সফলতা অর্জন করেছেন এই সজীব। মধ্যবর্তী গোলরক্ষক লিঙ্কন, প্রতিপক্ষের ক্যাপ্টেন দেখেছেন নেত্রদীপার সীমানায় একটু জলে গোলটা হলো বাস পাখির মধ্যে তো শালা গোল কি সেই বল আটকেলে দেখছো, ওটা কিন্তু আটকার কথাই না। পৌরসভা কিন্তু আক্রমণে দেখা যায় বিদেশি একজন খেলোয়াড় গাইবান্ধা পৌরসভার পক্ষে তার হাতে বল সামনে কোথায় তারা পশ্চিম অংশে তিনি আছেন জাতীয় হাজার হাজার দর্শক এক জায়গায় জমায়িত হয়েছে, যার নেতৃত্বে জনগণায় গাইবান্ধা জেলার সুযোগ্য মহলের সাথ চৌধুরী মহাজের আহমদ সাহেব অসংখ্য ধন্যবাদ জানাই থাকবে। একেবারে নমস্কার আদান প্রদান এবং আমার মাধ্যম পরামর্শ জানাচ্ছি পৌরসভা 11
আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক, যারা খেলা উপভোগ করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার সঙ্গে কিন্তু অনেকেই খেলার লাইভ দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি শিমুল ভাই সহ রিজা ভাই সহ তারা কিন্তু লাইভ দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি শুরু থেকে তারা লাইভ দিচ্ছেন। অসংখ্য আমাদের সহকর্মীদের অসংখ্য ধন্যবাদ। তারা পরিশ্রম করে তারা হেঁটে এই খেলা কিন্তু যারা বাইরে আছেন তাদের দেখানোর চেষ্টা তারা করছেন। প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি, অসংখ্য ধন্যবাদ আমাদের সহকর্মীদের। তারা খেলা মানুষের মাঝে উন্মাদনা সৃষ্টির জন্য কিন্তু তারা সরাসরি লাইভ করছেন এই গাইবান্ধা জেলা স্টেডিয়াম থেকে। ধন্যবাদ ভাইকে, ভাই অনেক সুন্দর কথা বলেছে। আমরা দেখতে পাচ্ছি যে যখনই পৌরসভা আক্রমণে যাচ্ছে তখনই কিন্তু একদম গ্যালারি কিন্তু ভেসে উঠছে, গ্যালারি কিন্তু একদম জেগে উঠছে। বারবার বলেছি দেখেন গ্যালারি কর্তৃত্ব স্থাপন করে গাইবান্ধা পৌরসভা একাদশ সঠিক অস্থির সঙ্গে গোল করেছেন, তথা 3-0 এগিয়ে গাইবান্ধা পৌরসভা। অপরদিকে আজকে চতুর্থটাই ফলাফল দলের প্রথম খেলাতে শক্তিশালী বিভিন্ন দলের বিপক্ষে 3-2 করে ব্যবধানে পরাজিত হয়েছিল। এবং পরের খেলায় সুন্দরগঞ্জ দলের বিপক্ষে তারা 9-1 করে ব্যবধানে বিশাল ব্যবধান চালার পরে আজকে কিন্তু এখন পর্যন্ত অনেকটা ব্যাক করছে। এই জায়গা থেকে ওভারকাম করতে পারে কিনা, প্রায় সমতা করতে ফিরতে পারে কিনা, এটা কিন্তু সময় বলে দেবে। সম্মানিত উপস্থিতি, আমাদের সময় এই খেলায় আসক্ত হলে তারা বিভিন্ন অপরাধ গোল হয় নাই। বিরতি চলমান, আগামীকাল টুর্নামেন্টের বিরতি চলবে, তথা 1 দিন বিরতি দিয়ে 15 দিন। আগামী 1 তারিখ সুন্দরগঞ্জ তাদের প্রতিপক্ষ বৃন্দাবন। আমার 2 তারিখে বিরতি, 3 তারিখে সাতহাজার বরাম গাইবান্ধা সদর। আমার 4 তারিখে বিরতি, 4 তারিখে বিরতি, 5 তারিখে এই টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল কমরুলের সেমিফাইনাল, কমরুলের চ্যাম্পিয়ন কমরুলের রানার্স আপ। প্রথম সেমিফাইনালে প্রতিযোগিতা করবে 6 তারিখ, তারপরে কমরুলের চ্যাম্পিয়ন কমরুলের রানার্স আপ। চিন্তা ভাবনা এখনো করছেন সবাই কষ্ট খেলোয়াড় এবং আর কোনো যাত্রী রয়েছে যে গাইবান্ধা পৌরসভা আমার তো 3 মিনিটের খেলা রয়েছে। একদম পিস করে সামনে ঢোকাতে পারেনি। দেখা যায় আক্রমণে লক্ষণের লক্ষণটা শুরু থেকে ভালো ছিল। গত খেলাতে সুন্দরগঞ্জ বিপক্ষে 4টি গোল করেছিলেন তিনি। এই ম্যাচ আজকে তার আস্থা রেখেছিলেন। আর শুনে ছিলেন নুরুজ্জামান এবং রাজনের যে বাটন, তিনজন তারকা ফুটবলার দলের পক্ষে এখন পর্যন্ত 80 করে উঠতে পারেনি, তথা গোল হয়ে করতে পারেনি। এই কারণে 3-0 অনেকটা উল্লসিত একটা অবস্থায় গাইবান্ধা সমর্থক না। সম্মানিত উপস্থিতি, যিনি ধন্যবাদ সবার যোগ্যতা রাখে এই জেলার মান্যবর সম্মানিত জেলা প্রশাসক চৌধুরী মাহাতি মোহাম্মদ স্যার, তাকে প্রতিনিয়ত ধন্যবাদ জ্ঞাপন করছে এত সুন্দর একটি পরিবেশ দর্শকদের মাঝে উপহার দেওয়ার জন্য। 11 দিন পরে, 11 বছর পরে এই মাঠে জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্ট আপনার হাত ধরে ফিরে এসছে এবং এই ধারা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি ইনশাআল্লাহ। এ পর্যায়ে ভালো ভালো কিন্তু লক্ষ্য সেই সমাজ উপস্থিতি আগামী পরশুদিন 1 তারিখ সুন্দরগঞ্জ বরং
মাঠে চমকপ্রদভাবে প্রদর্শন করেছে শুরু থেকে এই পর্যন্ত। এবং আব্দুল রাজ্জাক কাকে ভাবছেন এই যাত্রাবাড়ি দেশের তো দিয়ে অর্থনৈতিক চিত্র আরেকটা সবাইকে প্রধান প্রচেষ্টা করবেই না বা কেন 3-0-তে অগ্রগমন করেছে দলটি। জিতলেই সেমিফাইনাল প্রায় কনফার্ম জন্য চমৎকার মনোরঞ্জন নিয়ে আজকে দলে কিন্তু শুরু হয়েছিল এবং সেই জায়গায় একটু হলেও বা অনেকটা এগিয়ে পৌরসভা দলটি সরকারি দল যথেষ্ট ইতিবাচক মেন্টালিটি নিয়ে তারা খেলায় শুরু করেছিল, বাট তাদের কিন্তু ফিনিশিংয়ে একাধিক আক্রমণ এসেছিল, কিন্তু ফিনিশিংটা পজিটিভ না হয় তারা কিন্তু গোল করতে না পারেনি। যে কারণে তাদের ভান্ডারে এখন পর্যন্ত শূন্যের বেড়া চলে। এমডি শহীদুজ্জামান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তরুণ যে খেলাটিকে ধারণ করছেন। এ পর্যায়ে একজন খেলোয়াড় মাটিতে সাহিত্য অবস্থায় রয়েছে এবং উনি উঠে দাঁড়িয়েছেন। প্রচুর দর্শক, বারবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এই খেলার মাঠে আকর্ষণ, খেলার মাঠে দর্শকই হল খেলার প্রাণ। আজকের দর্শকপূর্ণ মাঠে দেখতে, শুনতে, বলতে সবকিছুতে ভালো লাগে, দর্শক মাঠে আসতে ভালো লাগে। এবং আমি আশা করি আগামী যে খেলাগুলো রয়েছে প্রতিটা খেলায় আমরা দর্শকদেরকে মাঠে পাবো বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, ফুটবল একটা সার্বজনীন গেম, ফুটবল একটা এক্সাইটিং গেম, ফুটবল একটা উত্তেজনা খেলা। খেলা শেষ। গাইবান্ধা পৌরসভা 3টে এবং পলাশবাড়ি 0। দেখছেন অভিনন্দন জানাচ্ছি দলকে এবং ধন্যবাদ জ্ঞাপন করছি কলেজবাড়ি দলকে। জয় পরাজয়টা মুখ্য নয়, অনেক ক্ষেত্রে পার্টিসিপেশন অনেকটা মুখ্য ভূমিকা পালন করে। সেই ক্ষেত্রে আমি বলতে চাই আজকে যে 8টি দল নিয়ে এই টুর্নামেন্ট গত 20 তারিখ আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছিল, একের পর এক ম্যাচ, একের পর এক খেলা দর্শকদেরকে আনন্দ দিতে সক্ষম হয়েছিল। সেই ধারাবাহিকতায় আজকের এই 10তম ম্যাচে শক্তিশালী গাইবান্ধা পৌরসভা 300 গোলের ব্যবধানে পলাশবাড়ি উপজেলা দলকে পরাজিত করে সেমিফাইনালের লাইন আপটা তারা কিন্তু ইতিমধ্যে অনেকটা সম্পূর্ণ করেছে। এবং থানাবাসীর পক্ষ থেকে আমি নজরুল ইসলাম, আমার সঙ্গে স্নেহের বিজান এবং বড় ভাই রফিকুল ইসলাম ভাই সহ আপনাদেরকে খেলাগুলো শোনাবার চেষ্টা করেছিলাম। সম্মানিত উপস্থিতি, সেক্ষেত্রে আমরা ভুল হতে পারে, ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্মানিত আমার প্রিয় দর্শকদের কাছ থেকে যদি ভুল বলে থাকি, ইনশাল্লাহ অবশ্যই আপনাদেরকে আগামীতে ভালো কিছু বলার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণী মঞ্চে আজকে খেলা যিনি ম্যান অফ দ্য ম্যাচ তথা শ্রেষ্ঠ খেলা নির্বাচিত হয়েছেন, আমাদের বিচারক মন্ডলী যাকে ডিসাইড করেছে আমরা তাকে পুরস্কৃত করব। সম্মানিত উপস্থিতি, একটা আনন্দপূর্ণ মুহূর্তে আমরা উপনীত হয়েছিলাম। আজ দেখলেন গাইবান্ধা পৌরসভা বনাম পলাশবাড়ি। ইতিমধ্যে গাইবান্ধা পলাশবাড়ি 0, গাইবান্ধা পৌরসভা 3টি। আজকে এই বিজয় ঐতিহাসিক এই খেলা মাঠ কতটা প্রাণবন্ত, কতটা দুর্দান্ত, কতটা চূড়ান্ত এই বিকেলের এই চমকপ্রদকে এই মাঠে আমরা উপভোগ করেছি। এই উপভোগ একটা ম্যাচ এবং সেই খেলায় দর্শকদেরকে উপস্থিত আমাদেরকে ধন্য করেছে। আজকের এই ঐতিহ্যবাহী খেলায় যে সমস্ত দর্শকগুলো মাঠে এসে খেলা উপভোগ করেছেন তাদেরকে আবারও সম্মানিত উপস্থিতি, আজকে খেলার ম্যান অফ দ্য ম্যাচ শ্রেষ্ঠ খেলা নির্বাচিত হয়েছেন গাইবান্ধা পৌরসভার 8 নম্বর জার্সি নিয়ে যে খেলাটির যথেষ্ট পজিটিভ করেছেন সেই
আমরা এই পর্যায়ে সরাসরি পুরস্কার বিতরণ এবং করে রাখবো। মানুষকে পুরস্কার দেওয়ার আগে ঘোষণা দিয়ে রাখে নাকি? এমনি আপু আসেন আমাদের আপুরা একটা ছবি প্রথম জায়গায় নষ্ট হয়ে গেল। আমাদের বিপক্ষে এই যে নাম চলে না।